আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নো এসকিউএল ডাটাবেস ফুল কোর্সে আপনাদের স্বাগতম। মঙ্গোডিবি ফুল কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আমি মোহাম্মদ আবুল নুমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমাদের এই প্লেলিস্টটিতে আমরা নো এসকিউএল ডাটাবেস দ্যাট মিনস মঙ্গোডিবি নিয়ে আলোচনা করব। সো এখানে আমরা নতুন একটি জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ডাটাবেস, রাইট? তাহলে নো এসকিউএল কী জিনিস সেটি জানার আগে অবশ্যই আমাদেরকে জানতে হবে ডাটাবেস কী। আফটার দ্যাট আমরা আলোচনা করব নো এসকিউএল কী এবং মঙ্গোডিবি কী। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখবো, আমাদের কোনো পোর্শনে যাতে কোনো ল্যাকিং না থাকে। সে কারণেই আমরা রুট থেকে আলোচনা শুরু করব। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই ডাটাবেস এক্স্যাক্টলি কী। ডাটাবেস এক্স্যাক্টলি কী সেটি জানার আগে আমরা ডাটাবেসকে স্প্লিট করে নেব আগে। আফটার দ্যাট আমরা ডাটাবেসকে স্প্লিট করে নেওয়ার পর যে জিনিসটি পাবো সেটি আলোচনা করব। আমরা যদি ডাটাবেসকে স্প্লিট করি সেক্ষেত্রে আমরা পাবো এরকম ডাটা এবং বেস। ডাটা এবং বেসের সমষ্টিতে ক্রিয়েট হয় ডাটাবেস। তাহলে ডাটাবেস কী সেটি জানার আগে অবভিয়াসলি আমাদেরকে জানতে হবে ডাটা এক্স্যাক্টলি কী। আমরা যদি সহজভাবে বলি, আমাদের আশেপাশে যা কিছু আছে সব কিছুই ডাটা। যেমন হচ্ছে আমরা যদি বলি আমাদের কম্পিউটার, মাউস প্যাড বা চেয়ার টেবিল যা কিছু আছে সব কিছুই ডাটা। তাহলে ডাটা কি? ডাটা হচ্ছে এই যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি শাকিল, মেজবা, ডিএল, ডিএ, এমএল, এগুলো প্রতিটি এক একটি করে ডাটা। বাট এখানে একটি কোশ্চেন থেকে যাচ্ছে। সে কোশ্চেনটি হচ্ছে আমরা ডাটা কখন এগুলোকে বলবো বা কোন কেসে এগুলো ডাটা। এখানে যদি আমি আপনাদেরকে বলি এই বক্সের ভিতরে যে ডাটাগুলো আছে এগুলো থেকে আপনারা কোনো কিছু কি বুঝতে পারছেন? দ্যাট মিনস শাকিল, ডিএল, ডিএ, মানে এই লেখাগুলো থেকে এক্স্যাক্টলি কী জিনিস বোঝানো হচ্ছে সেই জিনিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। দ্যাট মিনস এখানে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলোই মিনিংলেস বা অগোছালো জিনিস। তাহলে ডাটার ডেফিনেশন হবে এরকম: অগোছালো অথবা মিনিংলেস ফ্যাক্টকে আমরা ডাটা বলি। কারণ হচ্ছে এখানে দেখুন শাকিল, মেজবা, ডিএল, ডিএ এগুলো দিয়ে কোনো কিছু বোঝানো যাচ্ছে না, সবগুলোই মিনিংলেস বা সব কিছু র্যান্ডমলি আছে। তাহলে যখন কোনো জিনিস র্যান্ডমলি থাকবে বা মিনিংলেস, দ্যাট মিনস সে কোনো অর্থ ক্যারি করবে না, সেক্ষেত্রে সেই ফ্যাক্টগুলোকে আমরা ডাটা বলবো। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাটা এক্স্যাক্টলি কী। এবার আমরা জেনে নেব ইনফরমেশন। তাহলে ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে গোছালো এবং মিনিংফুল কিছু ফ্যাক্ট। দ্যাট মিনস আমরা ডাটাতে যে জিনিসগুলো দেখলাম, যে ফ্যাক্টগুলো অগোছালো আকারে আছে এবং আমরা এগুলোকে বুঝতে পারছি না, এই জিনিসগুলোকে আমরা যখন সাজালাম বা আমরা একটি মিনিংফুল জিনিস ক্রিয়েট করলাম বা মিনিংফুল ফ্যাক্ট ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে এটি ইনফরমেশন হয়ে গেল। তাহলে চিন্তা করে দেখুন এখানে যেমন ছিল শাকিল, মেজবা, সোহান। ইনফরমেশনে এসে আমরা একটি কী নিয়েছি? নেম কি এর ভিতরে আমরা ভ্যালু হিসেবে দিয়েছি নামগুলো, যেমন হচ্ছে শাকিল, মেজবা এবং সোহান। এরপর ডাটার ভিতরে আমরা দেখেছিলাম এমএল, ডিএল, ডিএ, দ্যাট মিনস মেশিন লার্নিং, ডাটা অ্যানালিসিস এবং ডিপ লার্নিং। তাহলে আমরা এখানে এসে একটি কী নিয়েছি? কোর্স, এবং কোর্সের ভিতরে আমরা দিয়েছি মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং ডাটা অ্যানালাইসিস। তাহলে এখানে চিন্তা করে দেখুন আমরা জাস্ট ইউনিক কিছু কী নিয়েছি এবং এই কীগুলোর ভিতরে আমরা ভ্যালু দিয়েছি এবং আমরা আমাদের ডাটাগুলোকে মিনিংফুল এবং সুন্দরভাবে অর্গানাইজড করেছি। অর্গানাইজড ওয়েতে কোনো ডাটা এবং মিনিংফুল কোনো ফ্যাক্টকে আমরা ইনফরমেশন বলে থাকি। তাহলে চলুন এবার আমরা জেনে নেই ডাটাবেজের ডেফিনেশন। ডাটাবেজের ডেফিনেশন হচ্ছে এ ডাটাবেজ ইজ অ্যান অর্গানাইজড কালেকশন অফ স্ট্রাকচার্ড ইনফরমেশন। তাহলে চিন্তা করে দেখুন আমাদের ডাটাতে এই শাকিল, মেজবা, সোহান, এমএল, ডিএল, ডিএ এগুলো ছিল মিনিংলেস বা আনঅর্গানাইজড অবস্থায়, বাট ইনফরমেশনে এসে স্ট্রাকচার্ড ওয়েতে এগুলো সাজানো হয়েছে বা মিনিংফুল ক্রিয়েট করা হয়েছে। আর এই স্ট্রাকচার্ড ইনফরমেশনটিকে বলা হয় ডাটাবেস। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডাটা এবং ডাটাবেস এক্স্যাক্টলি কী এবং ডাটা এবং ইনফরমেশনের সাথে ডাটাবেসের কী সম্পর্ক।
তাহলে এবার চলুন আমরা জেনে নেই কত ধরনের ডাটাবেস আছে। এক্স্যাক্টলি ডাটাবেস অনেক ধরনের আছে, বাট ডাটাবেসকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে এসকিউএল, আরেকটি হচ্ছে নো এসকিউএল। সো আমাদের এই প্লে লিস্টটি, দ্যাট মিনস আমাদের লেকচারগুলো তৈরি হবে নো এসকিউএল ডাটাবেসের উপর বেস করে। তারপর আমরা যখন নো এসকিউএল নিয়ে বিস্তারিত আলোচনা করব, তখন আমাদের এসকিউএল টপিক্সটি সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া দেয়া হয়ে যাবে। কারণ হচ্ছে নো এসকিউএল বোঝার জন্য অবভিয়াসলি আমরা এসকিউএল এবং নো এসকিউএলের মাঝে পার্থক্য দেখব, বা কোনটা চেয়ে কোনটা বেস্ট, বা কেন আমরা কী করতেছি, এই জিনিসগুলো যখন আলোচনা করব তখন আপনারা এসকিউএল সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়ে যাবেন। এরপর আপনাদের যদি ফার্দার জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমার জ্যাঙ্গো ফুল কোর্সটি ফলো করতে পারেন। দ্যাট মিনস জ্যাঙ্গো প্লেলিস্টে আমি এসকিউএল ডাটাবেস নিয়ে বিস্তৃত আলোচনা করেছি, সেখানে আপনারা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দেখতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের লেকচারে ফিরে যাই। সো তাহলে আমাদের প্রথমে জেনে নেওয়া উচিত নো এসকিউএল এক্স্যাক্টলি কী। নো এসকিউএল ডাটাবেস হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস, যেটি কি ভ্যালু ইউজ করে ডাটা অ্যাক্সেস অথবা স্টোর করতে পারে। এটি ট্রেডিশনাল ডাটাবেসের মতো, মানে এসকিউএলের মতো রো বা কলাম আকারে ডাটা স্টোর করার পরিবর্তে প্রতিটি আইটেমকে ইন্ডিভিজুয়ালি ইউনিক কি দিয়ে স্টোর করে। এখানে মজার একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আমরা এসকিউএল ডাটাবেসে রো অ্যান্ড কলাম পূর্বেই ডিফাইন করে থাকি। দ্যাট মিনস আমরা পূর্বেই বলে দেই কয়টি রো থাকবে বা কয়টি কলাম থাকে। বাট আমরা যখন নো এসকিউএল নিয়ে আলোচনা করব বা নো এসকিউএলে কোড করব, তখন আমাদেরকে বলে দিতে হবে না আমাদের কতটি রো থাকবে বা কতটি কলাম থাকবে। দ্যাট মিনস আমাদেরকে প্রি ডিফাইন করার প্রয়োজন হবে না। সো আমি এখানে যে থিওরিটিক্যালি বলতেছি যে নো এসকিউএল করার সময় আমাকে রো এবং কলাম প্রি ডিফাইন করতে হবে না, যেটি আমরা করেছি এসকিউএল করার সময়। সো হয়তো থিওরিটিক্যালি দেখার সময় আপনারা কনফিউজড হয়ে যাচ্ছেন বা বুঝতে সমস্যা হচ্ছে। সো এই জিনিসটি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনারা যারা এসকিউএল ডাটাবেস সম্পর্কে জানেন বা আপনাদের মোটামুটি ভালো আইডিয়া আছে, তারা জানেন এসকিউএল ডাটাবেস সর্বদাই রো এবং কলাম নিয়েই কাজ করে। সো আমাদেরকে রো এবং কলাম প্রি ডিফাইন করে দিতে হয়। দ্যাট মিনস প্রথমে আমাদেরকে ডিফাইন করতে হয়, এখানে আমরা যেমন নিয়েছি 3টি কলাম এবং 4টি রো। সো প্রথমে আমাকে 3টি কলাম 1 2 3 এবং 1 2 3 4 এই 4টি রো ডিফাইন করে নিতে হয়। আফটার দ্যাট এই কলাম এবং রো এর আন্ডারে এই ভ্যালুগুলো অ্যাসাইন করা হয়। যেমন নাম্বারের ভিতরে আমরা 1 2 3 অ্যাসাইন করেছি। আফটার দ্যাট নেমের ভিতর আমরা শাকিল, মেজবা, সোহান, এবং কোর্সের ভিতর মেশিন লার্নিং, ডিপ লার্নিং অ্যান্ড ডাটা অ্যানালিসিস স্টোর করেছি। বাট আমরা যখন নো এসকিউএল নিয়ে আলোচনা করব, তখন আমরা এভাবে করব না। তখন আমরা যেভাবে করব সেটি হচ্ছে এভাবে। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট হিসেবে ডাটাবেসে ডাটা রাখতে পারি। দ্যাট মিনস এখানে চিন্তা করে দেখুন, আমরা এখানে একটি ইউনিক কি নিয়েছি। ইউনিক কি আমাদের হচ্ছে নাম্বার NO, এবং ভ্যালু দিয়েছি আমরা 0 1। এরপর আরেকটি ইউনিক কি হচ্ছে নেমের ভিতরে আমি ভ্যালু দিয়েছি শাকিল। কোর্স এটি একটি কি, এবং এর ভিতর ভ্যালু দেওয়া আমার ML, দ্যাট মিনস মেশিন লার্নিং। তাহলে মজার জিনিস এখানে দেখুন, আমাকে কিন্তু প্রি ডিফাইন করার প্রয়োজন হচ্ছে না এখানে কয়টি রো থাকবে এবং কয়টি কলাম থাকবে। নো এসকিউএল ডাটাবেসের ডেফিনেশনটি বোঝার জন্য আমি এই এক্সাম্পলটি রেখেছিলাম। সো এটি কিভাবে কাজ করতেছে বা কোনটির মিনিং কী, সেটি আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন আরও ক্লিয়ার হব। বাট বোঝার জন্য এক্স্যাক্টলি নো এসকিউএল কীভাবে কাজ করে বা এসকিউএল কীভাবে কাজ করে সেটি দেখানো হলো। তো আশা করি এই এক্সাম্পলের পর আপনাদের নো এসকিউএল নিয়ে আর কোনো কোশ্চিন থাকার কথা না। তাহলে অলরেডি আমরা জেনে নিলাম ডাটা কি, ইনফরমেশন কি, ডাটাবেস কি এবং নো এসকিউএল কি। এবার আমরা জেনে নেব নো এসকিউএল ডাটাবেস কত ধরনের। এখানে আপনারা হয়তো বা কনফিউজড হয়ে যাচ্ছেন। আমরা যখন লেকচার শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম ডাটাবেস মেইনলি দুই ধরনের, একটি হচ্ছে এসকিউএল আর একটি হচ্ছে নো এসকিউএল। বাট এখানে কেন আমি বলতেছি নো এসকিউএল ডাটাবেস কত ধরনের, তার মানে আমি কি ভুল বলতেছি? না, আমি ভুল বলতেছি না। এখানে হচ্ছে নো এসকিউএল এক্স্যাক্টলি একটি হচ্ছে কনসেপ্ট, আর এই কনসেপ্টকে ব্যবহার করে অনেকগুলো ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। যেমন আমরা যদি ধরি নো এসকিউএল ডাটাবেস এই কনসেপ্টটিকে ব্যবহার করে, দ্যাট মিনস নো এসকিউএল কনসেপ্টকে ব্যবহার করে
মঙ্গোডিবি, রেডিস, র্যাভেনডিবি এবং কজডিবি ছাড়াও আরও অনেক ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। তাহলে নো এসকিউএল হচ্ছে একটি কনসেপ্ট এবং এই কনসেপ্টটিকে ব্যবহার করে এই ডাটাবেসগুলো ক্রিয়েট করা হয়েছে। তাহলে এসকিউএল এই কনসেপ্টটিকে ব্যবহার করে কী কী ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে? আমরা জানি এসকিউএলকে ব্যবহার করে মাই এসকিউএল, এসকিউএলআইট ট্রিপ এই টাইপের অনেক ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। তাহলে আশা করি আপনার এই কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে। সো এখানে আমরা সব ডাটাবেস নিয়ে আলোচনা করব না, আমরা আলোচনা করব মঙ্গোডিবি নিয়ে, কারণ মঙ্গোডিবি মোস্ট পপুলার এবং সবচেয়ে বহুল ব্যবহৃত একটি ডাটাবেস। আমরা যেহেতু মঙ্গোডিবি নিয়ে আমাদের প্লেলিস্টে আলোচনা করব বা আমাদের সকল লেকচার মঙ্গোডিবিকে বেস করে ক্রিয়েট হবে, তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত মঙ্গোডিবি এক্স্যাক্টলি কী। মঙ্গোডিবি হচ্ছে ওপেন সোর্স। দ্যাট মিন্স মঙ্গোডিবি ব্যবহার করার জন্য আপনাকে কোনো লাইসেন্স কেনার প্রয়োজন হবে না বা আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। এটি ওপেন সোর্স, আপনি ফ্রি অফ কস্ট এটি ব্যবহার করতে পারবেন। এরপর মঙ্গোডিবি হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড। আফটার দ্যাট মঙ্গোডিবি হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম। দ্যাট মিন্স আপনি মঙ্গোডিবি উইন্ডোজ, লিনাক্স বা আপনি চাইলে ম্যাককে উইথাউট ইন্টারাপ্ট স্মুথলি ইউজ করতে পারবেন। অ্যান্ড মঙ্গোডিবি হচ্ছে লিডিং নো এসকিউএল ডাটাবেস। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস, সেটি হচ্ছে মঙ্গোডিবি C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। সো আমরা যেহেতু মঙ্গোডিবি করতেছি, তাহলে অবভিয়াসলি আমাদেরকে জানতে হবে এই মঙ্গোডিবি এক্স্যাক্টলি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ক্রিয়েট হয়েছে বা মঙ্গোডিবি কী বা মঙ্গোডিবি কেন ব্যবহার করতেছে, এই জিনিসগুলো আমাদেরকে অবভিয়াসলি কভার করতে হবে। সে কারণেই আমরা এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করছি। তাহলে আমরা জেনে নিলাম মঙ্গোডিবি এক্স্যাক্টলি কী এবং মঙ্গোডিবি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ক্রিয়েট হয়েছে। এবার আমরা জেনে নেব কোন কোন বড় কোম্পানিগুলো মঙ্গোডিবি ব্যবহার করেছে, যেমন টোয়োটা, উবার, রকেট, ইবে এবং ফেসবুক মঙ্গোডিবি ব্যবহার করেছে। এছাড়াও আরও অনেক কোম্পানি মঙ্গোডিবি ব্যবহার করেছে। মঙ্গোডিবি যদি ট্রাস্টেড এবং সিকিউর না হতো, সেক্ষেত্রে কখনোই রকেট, ফেসবুকের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো মঙ্গোডিবি ব্যবহার করতো না। কারণ হচ্ছে রকেটে আমরা জানি প্রতিদিন হাজার হাজার কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, আর এই ডাটাগুলো অবভিয়াসলি ডাটাবেজে গিয়ে সেভ হয়। আর এটি যদি সিকিউর না হতো বা এখানে যদি কোনো ল্যাকিং থাকতো, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান কখনোই রিস্ক নিত না। আর আমরা জানি ফেসবুক চালায় না এমন লোক খুঁজে পাওয়া ভার। আর ফেসবুকে আমরা প্রতিদিন অনেক পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে থাকি, আর পার্সোনাল ইনফরমেশনগুলো অবভিয়াসলি ডাটাবেজে গিয়ে স্টোর হয়। আর ফেসবুকের মতো প্রতিষ্ঠান যদি মনে করতো মঙ্গোডিবি সিকিউর না বা মঙ্গোডিবিতে কোনো ল্যাকিং আছে, তাহলে কখনোই তারা এই রিস্ক নিত না। তাহলে আপনারা চিন্তা করে দেখুন মঙ্গোডিবি কত বেশি স্ট্রং এবং মঙ্গোডিবি কত বেশি ট্রাস্টেড ডাটাবেস। সো আমরা যদি চিন্তা করি এভাবে এত বড় বড় এবং রেপুটেড কোম্পানিগুলো মঙ্গোডিবি ব্যবহার করতেছে, তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারছেন যে মঙ্গোডিবি শেখা কতটা জরুরি এবং মঙ্গোডিবি কতটা ভ্যালুয়েবল একটি ডাটাবেস। এখন আমরা জেনে নেব মঙ্গোডিবি কেন আমরা চুজ করব। মঙ্গোডিবি চুজ করার পিছনে অনেকগুলো রিজন আছে। তার ফার্স্ট রিজন হচ্ছে ডকুমেন্ট ওরিয়েন্টেড স্টোরেজ, আফটার দ্যাট রেপ্লিকেশন অ্যান্ড হাই অ্যাভেলেবিলিটি, আফটার দ্যাট ফ্লেক্সিবিলিটি। মঙ্গোডিবিতে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি অ্যাভেলেবেল। দ্যাট মিন্স মঙ্গোডিবি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে অবজেক্ট ম্যাপ করতে পারে, নিশ্চিত করে সহজ ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেনটেনেন্স। এরপর হচ্ছে ফ্লেক্সিবল কুইরি মডেল। ব্যবহারকারী বেছে বেছে প্রতিটি ডকুমেন্টের কিছু অংশ বা রেগুলার এক্সপ্রেশন, রেঞ্জ বা অ্যাট্রিবিউট মানের উপর ভিত্তি করে একটি কুইরি সূচি তৈরি করতে পারে। এরপর হচ্ছে রিচ কুইরিজ। মঙ্গোডিবিতে রিচ কুইরিজ অ্যাভেলেবেল। দেন হচ্ছে ফার্স্ট ইন প্লেস আপডেট, আফটার দ্যাট ওপেন সোর্স। অলরেডি আমরা একটু বিস্তারিত আলোচনা করেছি মঙ্গোডিবি ব্যবহার করার জন্য আমাদেরকে কোনো পে করার প্রয়োজন হয় না বা কোনো লাইসেন্স কেনার প্রয়োজন হয় না। এরপর হচ্ছে নেটিভ অ্যাগ্রিগেশন। নেটিভ অ্যাগ্রিগেশন ব্যবহারকারীদের ডাটাবেস থেকে ডাটা এক্সট্র্যাক্ট অ্যান্ড ট্রান্সফর্ম করতে দেয়। সো এত কিছুর পর
আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারছেন কেন আমাদের মঙ্গোডিবি অবশ্যই জানতে হবে। অ্যান্ড ফাইনালি আমরা যদি দেখি মঙ্গোডিবি হচ্ছে স্কিমালেস মডেল। তাহলে আজকে লেকচার ভিডিও থেকে আমরা শিখলাম ডাটা কি, ইনফরমেশন কি, ডাটাবেস কি, নো এসকিউএল ডাটাবেসগুলো কি, আফটার দ্যাট মঙ্গোডিবি কি, মঙ্গোডিবি কেন আমরা শিখব, এবং মঙ্গোডিবি কোন কোন বড় বড় কোম্পানিগুলো ব্যবহার করেছে। আফটার দ্যাট আমি আলোচনা করেছি কেন আমরা মঙ্গোডিবি চুজ করব। সো এতগুলো অ্যাডভান্টেজ বা এতগুলো কারণ থাকার পরেও আমরা যদি মঙ্গোডিবি না শিখি বা মঙ্গোডিবি সম্পর্কে আমরা যদি সজাগ না হই, সেক্ষেত্রে সেটি আমাদের বোকামি হবে। নেক্সট লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব এসকিউএল এবং নো এসকিউএলের মাঝে পার্থক্য কী। আমি যদি আজকে লেকচার ভিডিওতে এসকিউএল এবং নো এসকিউএল নিয়ে বিস্তারিত আলোচনা করতাম, সেক্ষেত্রে আপনারা হয়তো বা আগ্রহ হারায় ফেলতেন। বাট আমি যখন আজকের লেকচার ভিডিওতে আপনাদেরকে একটি ক্লিয়ার কনসেপ্ট দিলাম, ডাটাবেস কি, মঙ্গোডিবি কি, কেন আমরা মঙ্গোডিবি শিখব, সেক্ষেত্রে আপনারা মঙ্গোডিবি সম্পর্কে খুব ভালো একটি কনসেপ্ট পেয়েছেন এবং আশা করি আপনারা মঙ্গোডিবির গুরুত্ব খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো আপনারা যখন মঙ্গোডিবি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পারবেন বা মঙ্গোডিবির গুরুত্ব বুঝতে পারবেন, তখনই আপনারা এই টপিকসটি নিয়ে সামনে আগানোর ইচ্ছা পোষণ করবেন। আর আমি আশা করি আপনারা সেই জিনিসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো নেক্সট লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আপনারা আজকের লেকচার ভিডিওটি খুব ভালোভাবে দেখে নেক্সট লেকচার ভিডিওটি দেখুন। নেক্সট লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এসকিউএল এবং নো এসকিউএল নিয়ে। নেক্সট লেকচার ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।